নিয়ন্ত্রণে। এগুলো সব নিয়ন্ত্রণে, যেগুলোর মাধ্যমে ছাত্রদের হাতে হাতে ধরিয়ে দিয়ে থানায় নিয়ে গিয়ে নির্যাতন করতে, জেলের ভিতরে আটকে রাখছে, সবাইকে এই রাজধানী থেকে বিতাড়িত করছে, এলাকায় আসতে দেয় নাই, মারা গেলেও আসতে দেয় নাই। এই যে এই ফজলে করিম জুনু, যিনি ছিলেন নারী লোভী, তিনি তার নারী সাপ্লায়ার ছিল জসিম, এসালামের সুমন, তারপরে বি বাবুল, এরা ছিল ফজলে করিম চৌধুরী জুনুর নারী সাপ্লায়ার। এবং এই যে এখানে পিঙ্ক সিটির নাম করে হাজার হাজার একর জমি মানুষদেরকে বাড়িঘর থেকে বিতাড়িত করে হাজার হাজার একর জমি দখল করছে, মানুষদেরকে বিতাড়িত করে আজন থেকে অন্য জেলায় নিয়ে গেছে, বাধ্য করছে। এগুলো সব ছিল ডাকাতি, জুলুম, ভূমিদস্যুর কাজ। এগুলো সব করছে ফজলে করিম চৌধুরী, যিনি জুনু ডাকাত জুনু। সে আনুমানিক কতটা পরিবার অথবা কতজনকে মামলা দেয় 20 বছর? অগণিত। এখানে আমাদের রাউজানের সকল মানুষ এখন 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে রাউজানটা আজকে স্বাধীন হয়েছে। ফজলে করিম চৌধুরীকে বর্ডার থেকে অ্যারেস্ট করার পরে আজকে রাউজানের মানুষ আনন্দ। আপনারা কি এতদিন আমরা ভয়ে ছিলাম, কারণ ফজলে করিম চৌধুরী ছিল ডাকাত, ফজলে করিম চৌধুরী ছিল সন্ত্রাস, ফজলে করিম চৌধুরী ছিল পুরো ছাত্র সমাজের জন্য খুনি। সে এখানে এমন কোনো নির্যাতন করে না, এমন কোনো কিছু করে না বাকি নেই। অনেক ফ্যামিলিকে, যেমন আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই, যে এই যে সেন্ট্রাল বয়েজ যেটা ছিল, এই যে কানা সাইদুলের কাজ ছিল যে এখানে সবগুলো ছাত্রদেরকে একত্রিত করে গ্রুপ করা। এই গ্রুপের কাজ ছিল ফারাজ করিম চৌধুরীর বিভিন্ন পোস্ট শেয়ার করা, লাইক করা এবং